কারণ আমরা মানুষ মাত্রই শয়তানের সঙ্গী। মানুষ মাত্রই কার সঙ্গী? শয়তানের সঙ্গী। সহিহ বুখারীতে এসেছে, একটা সন্তান যখন দুনিয়াতে আসে, দেখবেন আপনারা সন্তান দুনিয়াতে আসার পরে কি করে বলেন তো? একটা চিৎকার দেয়, ম্যা ম্যা করে ওয়া করে একটা কান্না করে না? হাদিসে এসেছে স্পষ্ট, একটা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই শয়তান তাকে একটা খোঁচা দেয়। এই খোঁচা দেওয়ার সাথে সাথেই সন্তানটা আঘাত পেয়ে কান্না শুরু করে দেয় এবং সে বলে যে এই তো একটা ফিতনা দুনিয়াতে আসলো, আরেকজনকে আমি যাতে বেলাইনে নিতে পারি এরকম একটা সদস্য আমি পেয়ে গেলাম। এখানে কে কথা বলতেছে একটু বলেন তো, কথা বন্ধ আসতে বলতে। তো যাই হোক, শয়তান, আপনারা বলুন তো, শয়তান আমাদের শত্রু নাকি শয়তান আমাদের বন্ধু? শত্রু। শত্রুকে যদি আমরা বন্ধু মনে করি, এটা কি আমাদের ভালো হবে নাকি খারাপ হবে? তো আমি আপনাদের সামনে আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। আমি বিষয়ভিত্তিক ছাড়া আলোচনা করি না, আউলো ঝাউলো কোনো কথা আমার পছন্দ নয়। একটা বিষয়ে কথা বলবো, অন্য কোনো দিকে যাব না। আজকে আমার বিষয়টা হলো কিভাবে শয়তান থেকে বাঁচা যায়, শয়তানকে কিভাবে প্রতিহত করা যায়। বলেন তো বিষয়টা কি বললাম? শয়তানকে কিভাবে দমন করা যায়, কিভাবে শয়তান থেকে আমরা দূরে থাকব। শুধু শুনবেন নাকি আমল করবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির নামে একটা সূরা আছে, সূরাতুল ফাতির। এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কেন্দ্র করে একটা কথা বলেছেন। সেটা কি? আসুন আমরা এটাকে শুনি, এরপরে আমরা বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। কে বলেছেন? শয়তান তোমাদের শত্রু আল্লাহ বললেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, খবরদার খবরদার শয়তানকে তোমরা বন্ধু মনে করিও না, শয়তান হলো তোমাদের শত্রু। কে বললেন এটা? আল্লাহ বললেন, সূরা ফাতিরের 6 নম্বর আয়াত। শয়তান তোমাদের শত্রু, আর তাকে তোমরা শত্রুই মনে করবে, কোনো দিন শয়তানকে বন্ধু মনে করিবা না। আল্লাহর কথা। এরপরে আল্লাহ আরো বলছেন, শোনো, ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে মূলত তার দলদেরকে ডাকে, লিয়াকুনা মিন আসহাবিস সাঈর, তার দলে যাদেরকে নিতে পারবে তাদেরকে যাতে জাহান্নামে নিতে পারে, এই জন্য সে তার দলবল নিয়ে ডাকে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাতে আমরা রাজি আছি? তাহলে সঙ্গী কি শয়তানের হওয়া যাবে নাকি শয়তান থেকে দূরে থাকতে হবে? তাহলে আল্লাহ কি বললেন? শয়তান শত্রু, শয়তানকে তোমরা শত্রুই ভাবো, শয়তানকে বন্ধু মনে করো না। এরপরে দেখেন আরেকটি আয়াতে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয়ই তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। শুনে রেখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বারবার বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পরের আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তানের দৃষ্টান্ত কেমন জানো? শয়তানের দৃষ্টান্ত হলো, ইয ক্বালা লিল ইনসানি কফুর, যখনই কোনো মানুষকে বলবে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা,
যখন মানুষটা কুফরি করে ফেলবে তখন সে বলবে ইন্নী বারিউম মিনকা ওয়া ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার থেকে আলাদা, আমি আর তোমার লোক নই, আমি আল্লাহকে ভয় করি। শয়তানও আল্লাহ যে আছে এটা মানে। কথা বলেন, মানে কি মানে না? শয়তান জানে যে আল্লাহ একজন আছে, তার মানে অনেক মানুষকে দেখবেন গাছে উঠায়া দিয়ে চঙ্গ টান দেয়। উদাহরণস্বরূপ বলছি, আপনাকে একটা পাপ কাজে ঢুকে দিয়ে সে পেছন থেকে পিছু টান দিয়ে চলে আসবে, এখন আপনি মরেন, গেছেন আপনি একাই মরেন। এরকম বন্ধু বান্ধব সমাজে লোক আছে নাকি নাই? আছে। এটা হচ্ছে শয়তানি স্বভাব। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে প্রবেশ করলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুইজনে জান্নাতে থাকলেন। এক পর্যায়ে আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আদম, শোনো হাওয়া, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে হাওয়া, খবরদার খবরদার, জান্নাতের সব জায়গায় যেতে পারবে, কিন্তু এই গাছটাকে দেখিয়ে দিলাম, এই গাছের নিকটেও যেন তোমরা যেও না। এখন শয়তান শুরু করলো তার মিশন। শয়তান মিশন শুরু করলো কি? এসে বলল, হে আদম, তুমি জানো তোমাকে কেন আল্লাহ এই গাছের নিকটে যেতে নিষেধ করছে? বলছে কেন? বলছে শোনো, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা আজীবন এই জান্নাতে থাকবে। কত বড় বাটপার! দ্বিতীয় একটা লোভ দেখালো যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা দুইজনই ফেরেশতা হয়ে যাবে, আর মানুষ থাকবে না। এখন চিন্তা করেন কি লোভ দেখালো। এইরকম লোভ কিছু দেখায় সমাজে লোক আছে নাকি নাই? অহেতুক লোভ দেখায়। তাহলে আদম এবং হাওয়াকে লোভ দেখানোর পরে ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান দুইজনকে পথভ্রষ্ট করলো, তাদের পাটাকে পিছলিয়ে দিল, দুইজনেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ, আমরা দুজনে তোমার কাছে দোয়া করছি, দুইজনে আমাদের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করলেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন নাকি করেন নাই? করেছেন। অনেক বছর পরে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে একজনকে আল্লাহ রেখেছিলেন জেদ্দায়, আর একজনকে রেখেছিলেন অনেক দূরে একটা পাহাড়ে। এক পর্যায়ে দুইজনকে নিয়ে এসে যে জায়গাতে পরিচয় করে দিলেন, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আদম এবং হাওয়ার অনেক বছর পরে যে জায়গায় সাক্ষাৎ হয়েছিল ওই জায়গাটির নাম এখন হচ্ছে আরাফাতের ময়দান। এই জায়গাতে দুইজনের সাক্ষাৎ হয়েছিল। আবার সে যেটাই হোক, এই যে শয়তান এই কাজটা করলো, আপনারা বলুন তো, আদম এবং হাওয়াকে আল্লাহ যেভাবে রেখেছিলেন তার চেয়ে শয়তান কি ভালো করে রাখার বুদ্ধি তার কাছে ছিল বা এই কৌশল তার আছে? নাই। আল্লাহ যেভাবে রেখেছেন এটাই ছিল উত্তম। কিন্তু শয়তান তখন থেকে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। আল্লাহ তখনই ওই যে আদমকে সাজদার কথা বলেছিল, সাজদা যখন করে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, বের হ, তোকে আর জান্নাতে রাখবো না। দেখেন তখন কিন্তু সে স্বয়ং ফেরেশতাদের সাথে বসবাস করত। সুবহানাল্লাহ। এই শয়তান ইবলিস, আজাজিল শয়তান কার সাথে থাকতো? ফেরেশতাদের সাথে, জান্নাতে থাকতো। কিন্তু আদমকে সাজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি কিন্তু সহজে মরতে চাই না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি পর্যন্ত? একটু একটু সাউন্ড বাড়ান। কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিতে হবে। এই কথা বললেন কে? কে বললেন বলেন? শয়তান। কার কাছে বললেন? আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন। এই কিয়ামত আগ পর্যন্ত আমাকে মারিয়েন না, আমার কিছু মিশন আছে, আমার কিছু ভিশন আছে, এগুলো আমার করতে হবে। এই কথা বলার পরে
আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। এখন আপনারা বলুন, এখন কি ইবলিস মরছে নাকি বেঁচে আছে? আছে তো নাকি? আছে। জিন শয়তান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? শয়তান কিন্তু অনেক রকমের আছে। সূরা নাস জানেন না? সূরা নাসের শেষের আয়াতটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। মানুষ শয়তান যদি না থাকতো তাহলে সচিবালয়ে আগুন ধরলো কেমনে? মানুষের একটা বাড়িতে হুট করে আগুন লাগাই কে? জিন শয়তানে এসে? মানুষ শয়তান আছে নাকি নাই? আছে। মানুষ আরো ভয়ঙ্কর শয়তান, যেই শয়তান জিন যেই খারাপ করে না, যেই শয়তানি করে না, মানুষ তার চেয়ে বেশি শয়তানি করে। মানুষ এত খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি এবং এই মানুষকে আমি সবচেয়ে জাহান্নামের নিচে রাখবো। বলেন নাউজুবিল্লাহ।